আপনারা অনেক খুশি নাকি? খুশি না বেজার এটা বোঝা যাবে আপনার সামনে ব্যালট আসবে। কি আসবে? ওই যে আমাদের বিএনপির ভাইজান তিনি বললেন নেতা নির্বাচনের সময় মনে রাখবেন কার পিছনে দৌড়ান এইটা মনে রাখেন, কার পিছনে দৌড়ান এইটা, এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তুমি যার পিছনে দৌড়াও এমন না, আমি আপনাদের মেহমান হিসেবে বলতে চাই, এমন নেতার পিছনে দৌড়ান যে নেতা আপনি মরলে পরে জানাজায় দাঁড়াইয়া ইমামতি করতে পারবে, যেই নেতা আপনি মরলে পরে আপনার জন্য দোয়া করতে পারবে, যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা তার কর্মীদেরকে নামাজের কথা বলে, যেই নেতা তার কর্মীদের খোঁজ খবর রাখে, ঘরে পরিবার পরিজন দিনদার কিনা এদিকে দাওয়াত দেয়, ওই রকম নেতা যে দলের হোক সেই দলের নেতাকেই আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? কষ্ট পাইছেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দেয় বলি আমিন। নেতার ভিতরে যদি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি বলে ইংরেজিতে, জবাবদিহিমূলক জীবন যদি নেতা গঠন করে, নেতা যদি জীবন সামনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, ওই চিন্তা করে, তাহলে ওই নেতার দ্বারা চাউল চুরি, গম চুরি, আটা চুরি, অন্যের জমি দখল, শহর দখল, বালু দখল, এই সব কোনো কাজ সাদাবাজি টেন্ডারবাজি হইতে পারে, কারণ নেতার ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? যে 1 টাকা যদি খাই পরকালে এই রকমের 7 তবক আসমান আর জমিন ঘাড়ের উপরে চাপাইয়া দেওয়া হবে। ঠিক কিনা? সুদ যারা খায়, ঘুষ যারা খায়, টেন্ডারবাজি করে যারা খায়, আল্লাহর কসম ওরা ওদের পেটে খাবার ঢুকায় না, জাহান্নামের আগুন ঢুকায়। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন। সাদাবাজি টেন্ডারবাজি যে দলের যে নেতা করুক, সেটা বিএনপির হোক, অন্য দলের হোক, যে দলের হোক, রাস্তার সাথে বাজারের ভিতরে পিলারের সাথে বান্দা জাতির সামনে উলঙ্গ করে দিবেন। ঠিক না? পিটাবেন, এমন পিটান ও যেন 100 বছরের জন্য ওর বাপের নাম ভুলে যায়। তাহলে আজ এদেশে সাদাবাজ পয়দা হবে না। আমরা 15-16 বছর কষ্ট করেছি। ঠিক কিনা? ওদের কারণে কথা বলতে পারি নাই। এখন প্রতিটি মানুষ প্রতিবাদী হন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায় দেখো, অসত্য দেখো, জুলুম দেখো, যদি অত্যাচার দেখো, হাত যদি থাকে বাধা দাও। আদের ক্ষমতা না থাকলে পরে অন্তত মুখ দিয়ে বাধা দাও। প্রতিবাদ সমাবেশ করো, সিম্পোজিয়াম করো, এরপরে মানুষকে বাধা দাও। এরপরে এই ক্ষমতাও যদি না থাকে, অন্তত অন্তরে অন্তরে পরিকল্পনাটাও অন্যায় থেকে কেমনে এ জাতিকে বাঁচানো যায়। ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার এই তৌফিকটা আমাদের দেয় বলি আমিন।